আওয়ামী লীগ অঙ্গসংগঠনের ৬ নেতাকর্মী গ্রেফতার। ডাকসু নির্বাচনের ভয় থেকে তারা আগে গণভোট চায় না, বললেন তাহের গাজী। গাজীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের শোভাযাত্রা ও আলোচনা সভা। ফেব্রুয়ারি নির্বাচন কেউ ঠেকাতে পারবে না, বললেন মির্জা ফখরুল। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। রাজধানীর বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও ৬ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ। শুক্রবার ৭ নভেম্বর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপপুলিশ কমিশনার বা ডিসি মোহাম্মদ তালেবুর রহমান। গ্রেফতাররা হলেন মোহাম্মদ শাহাদাত হোসেন ৪৪, মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও মহানগর উত্তর যুবলীগের ২৭ নম্বর ওয়ার্ডের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ খান জাহান আলী ওরফে কালু পাটুয়ারি ৫৫, চাঁদপুর সদরের চান্দ্রা ইউনিয়ন পরিষদের ৩ বারের চেয়ারম্যান মোহাম্মদ মসিউর রহমান ৩২, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহসভাপতি, কাজী ফয়েজ আহমেদ ৫২, খুলনা খালিশপুর থানা আওয়ামী লীগের সহসভাপতি, আলিম আল তারিফ ২৮, ঢাকা মহানগর দক্ষিণের উপগ্রন্থাগার ও প্রকাশনা সম্পাদক ও মহানগর উত্তর ছাত্রলীগের কর্মসংস্থান সম্পাদক ও মোহাম্মদ টিটু সুলতান ৪৫, আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। ডিসি তালেবুর রহমান জানান, গত বৃহস্পতিবার ৬ নভেম্বর রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবির একাধিক বিভাগ। ডিবি তেজগাঁও বিভাগ রাত ৯:৩০টার দিকে তেজগাঁও থানাধীন মণিপুরিপাড়া এলাকা থেকে শাহাদাত হোসেনকে এবং সন্ধ্যা ৬:৩০টার দিকে খিলগাঁও থানার নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এলাকা থেকে খান জাহান আলী ওরফে কালু পাটোয়ারিকে গ্রেফতার করে। তিনি আরও জানান, একই রাতে রাত ৮টার দিকে পশ্চিম আগারগাঁও এলাকা থেকে মশিউর রহমানকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগ। পরে রাত ১০টা ৪৫ রাজধানী বসুন্ধরা এলাকা থেকে কাজী ফয়েজ আহমেদকে এবং রাত ১১টা ৪৫ ডেমরা এলাকা থেকে মোহাম্মদ টিপু সুলতানকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগ। এছাড়া দিবাগত রাত ১২টা ১০ লালবাগ এলাকা থেকে আলিম আল তারিফকে গ্রেফতার করে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ। গ্রেফতারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ড. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, যারা জাতীয় নির্বাচনের আগে গণভোট চায় না তারা ডাকসু নির্বাচনে ভয় পেয়েছে। শুক্রবার ৭ নভেম্বর বিকেলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ ডাকসু নির্বাচনের পরাজয়ের পর তারা জাকসু, চাকুস, রাকসু নির্বাচন বন্ধে কত শত ষড়যন্ত্র করেছে তা শিক্ষার্থীসহ দেশবাসীও দেখেছে। তারা বুঝতে পারছে জাতীয় নির্বাচনের আগে যদি স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে পরাজয়ের ভরাডুবি হবে। সেজন্য তারা জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের যেভাবে বিরোধিতা করেছে একইভাবে গণভোটেরও বিরোধিতা করছে। তিনি আরও বলেন, সিপাহী জনতার বিপ্লব আর ছাত্র জনতার বিপ্লব একই সূত্রে গাঁথা। সিপাহী জনতার বিপ্লব পরবর্তী বাংলাদেশের প্রেক্ষাপটে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক স্বার্থে হলেও জাতীয় ঐক্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন। শহীদ জিয়াউর রহমান ও শহীদ গোলাম আজমের জানাজা ছিল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় জানাজা। এই দুটি জানাজা প্রমাণ করে তাদের জনপ্রিয়তার পরিধি কতটা গভীর ছিল। ডাক্তার তাহের বলেন, আমরা বলতে চাই না, কিন্তু আমাদের শুনতে হয় আজকের বিএনপি সেই জিয়াউর রহমানের বিএনপি নয়। জনগণের আস্থাশীল হতে হলে আজকের বিএনপিকে জিয়াউর রহমানের বিএনপি হতে হবে। তিনি বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা জিয়াউর রহমানের অনুসারীরা তার আদর্শ ভুলে গেছে, যার কারণে তারা এখন গণতন্ত্র চর্চা করে না, মানুষের সেন্টিমেন্ট বুঝতে পারছে না, বুঝতেও চেষ্টা করছে না, তারা সংস্কার চায় না। গণভোট প্রসঙ্গে ডাক্তার তাহের বলেন, সময় ক্ষেপণ করে লাভ নেই, গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে। যতই চালাকি করে সময় নষ্ট করা হোক না কেন, আগে গণভোট, তারপর জাতীয় নির্বাচন হতে হবে। নতুবা জনগণ ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় আবার রাজপথে নেমে আসবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মোহাম্মদ নুরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডাক্তার শফিকুল ইসলাম মাসুদের পরিচালনায়
মহানগর কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির, ঢাকা ৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট ডাক্তার হেলাল উদ্দিন ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম। ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা এবং আলোচনা সভার আয়োজন করেছে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। শুক্রবার ৭ নভেম্বর বিকালে গাজীপুর মহানগর, জেলা ও টঙ্গী থানা বিএনপি পৃথকভাবে এসব কর্মসূচি পালন করে। মহানগরীর শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয় গাজীপুর মহানগর বিএনপির শোভাযাত্রা। এতে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সভাপতি শওকাত হোসেন সরকার ও সাধারণ সম্পাদক ও গাজীপুর ২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম মঞ্জুরুল করিম রনি। এতে মহানগর বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন। এদিকে বিকালে জেলা বিএনপি রাজবাড়ী রোডের কার্যালয় থেকে আরেকটি শোভাযাত্রা বের করে। এতে জেলা বিএনপির আহ্বায়ক এ.কে.এম. ফজলুল হক মিলন ও ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু সহ জেলা নেতারা অংশ নেন। বক্তারা বলেন, ৭ নভেম্বরের সিপাহী বিপ্লবের চেতনা আজও দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রেরণা। অন্যদিকে টঙ্গীতে গাজীপুর ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় নেতা বীর মুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকারের নেতৃত্বে বিশাল র্যালি পূর্ব সমাবেশে বক্তারা গণতন্ত্র পুনরুদ্ধানে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানান। এতে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এবং গাজীপুর ৬ আসনে বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মহানগর যুবদলের সভাপতি সাজেদুল ইসলাম, মহানগর বিএনপির সাবেক দপ্তর সম্পাদক আব্দুর রহিম খান কালা প্রমুখ। বক্তারা দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিবাদী শক্তির পতন ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানায়। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির র্যালি শেষে বক্তৃতায় এ মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, র্যালিতে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই প্রমাণ করে বিএনপি বাংলাদেশে একমাত্র শক্তিশালী দল। কোনো ষড়যন্ত্র বা চক্রান্তই ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে পারবে না। র্যালিতে উপস্থিত নেতাকর্মী ও জনগণের সামনে শপথ গ্রহণ করে তিনি বলেন, আজকের র্যালির মধ্য দিয়ে আমরা শপথ নিলাম যে ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচন পর্যন্ত ধানের শীষের পক্ষে ৩১ দফা পূরণ করা হবে। মির্জা